আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান আলী ওরফে জিসান। এই ইউটিউব চ্যানেলটা আমার, জিসান ইটিসি ব্লগ টিভি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাই এবং তাদের পার্শ্ববর্তী জালিম দেশ যারা তাদের উপরে নির্যাতন করছে, তাদের কিছু প্রোডাক্ট, তাদের ইউনিলিভার কোম্পানি এদের বিরোধিতা করে আজকে এই ভিডিওটা, তাদেরকে প্রত্যাহত করার জন্য এই ভিডিওটা, এবং আপনাদেরকে আপনাদের বিবেকটাকে জাগানোর জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে, এবং ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও আপনি সর্বপ্রথম পেয়ে যান। তো বিষয়টা হচ্ছে এই যে এটা খেয়াল করেন, এরা কিন্তু গত কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও ছাড়ে, যে ভিডিওটাতে বলা হয় যে কোকাকোলা নাকি তাদের ব্র্যান্ড না, তাদের পণ্য না, এটা বলে তাদের বলে কোম্পানি ফিলিস্তিনেও আছে। অথচ কিন্তু এটা মিথ্যা কথা। তাদের কোম্পানি ফিলিস্তিনে নাই। কারণ যে দেশ আমাদের অত্যাচার করে তাদের কেন আমরা সাপোর্ট করবো, কথাটা এরকম না? তাহলে আমরা তাদের কেন সাপোর্ট করবো? তো তারা কিন্তু এখানে কি করলো, যে ফিলিস্তিনি ভাইদের বিরোধিতা করলো এবং তাদের পার্শ্ববর্তী জালেম দেশ তাদের সাপোর্ট করলো। তো তারা কিন্তু এখানে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, আর আমরা সেটারে প্রশ্রয় দিলাম। অবশ্য আস্তে আস্তে সবার মাথার ঘিলু খুলছে মনে হয়, তাদেরকে বিরোধিতা করেছে। তো তারা এখন ক্ষমা চাইছে। শিমুল ভাই, তো উনি মানে আমাদের ব্যাচেলার পয়েন্ট থেকে আমরা যারা চিনি শিমুল নামে, মনে হয় শিমুল শর্মা পুরানো। তার একটা ভাই, ওনার নাম হচ্ছে কি যেন নাম, ওনার আতামিয়া। ব্যাচেলার পয়েন্ট থেকে আমি যেভাবে চিনি, তো ওনার নাম আতামিয়া। আমি ওনাদেরকে অনেক ভালোবাসতাম, কিন্তু এই ভিডিওটা দেখার পরে ওনাদের প্রতি এতটুকু ঘৃণা আছে, ওনাদেরকে দেখলে ছ্যাপও ফেলাবো না তাদের দিকে, এতটা ঘৃণা করি এখন। তো তাদের যে ডিরেক্টর ছিল, ইনি কি বলছে, যে ভাই আমি ক্ষমা চাই নাই, কিন্তু ভুল হয়েছে, শেষ। কিন্তু সে ক্ষমা কিন্তু চাই নাই, কিন্তু বাকিগুলো কিন্তু ক্ষমা চাইছে, ও ক্ষমা চাবে না। আমি মনে করি ওদের নামে সাইবার বুলিং এর মামলা করা উচিত। সবগুলোর নামে সাইবার বুলিং এর মামলা করা উচিত, যাতে পরবর্তীতে কখনো কোনো লোক এরকম ভিডিও করতে সাহস না পায়, কোনো ডিরেক্টর এরকম ভিডিও করতে সাহস না পায়। আর একটা, এই টি শার্টটা দেখেন, এই টি শার্টের এই যে অংশটা, এখানে খেয়াল করেন, মাঝখানে কোকা কোলা লেখা, খেয়াল করেছেন? কোকা কোলা লেখা। তো এখানে কিন্তু কোকা কোলারে প্রমোট করলো, তাদেরকে ভাইরাল করার যে একটা ভিডিও তারা কিন্তু এখানে আনছে। কোকা কোলার টি শার্ট পরে তারা কিন্তু নাটকগুলো করে। তো তারা কি এখানে তাদের সাপোর্ট করছে না? ওদের সাপোর্ট করছে না? ওদের মানে ওদের ওদের সাপোর্ট করছে। আর একটা দেখাই, এই যে পিকটা দেখেন, ওরা একটা টেবিলে বসে আছে, ওর পাশে একটা বোতল। আচ্ছা বলেন তো ভাই, বোতলটা কিসের? আমরা কি বলো, আমরা কি চিনি না এটা কিসের বোতল? যতই তোমরা স্টিকারটা উঠাও, আমরা তো জানি এটা কিসের বোতল। তো তোমরা কেন স্টিকারটা উঠায় ভিডিও করলা ভাই? আমরা কিন্তু জানি, আমাদের বিবেক কিন্তু আছে। আমাদের বিবেক যে মরে গেছে তা নয়, একেবারে মরে গেছে তা নয়, আবার একেবারে যে তাজা তাও নয়। কারণ আমরা কিন্তু এখনো অনেক প্রোডাক্ট ইউজ করি, শুধু কোকা কোলাকেই বর্জন করছি, আর অনেক প্রোডাক্ট ইউজ করি, বাদ দিয়ে যে কথা। তো তারা কিন্তু এখানে ইয়ে করছে, কি বলে, কোকা কোলারে প্রমোট করছে। তো পাশে তানজিন আপু, তানজিন তিশা, তো সে কিন্তু একজন ছোট পর্দা নায়িকা। তারা নিজের বড় সুপারস্টার মনে করলে আমরা তাদেরকে এখন কিচ্ছু মনে করি, তাদেরকে এখন টোকাইয়ের থেকেও নিম্ন পর্যায়ে মানুষ মনে করি আমি। আপনারা কি করেন আমি জানি না, আমি তাদেরকে এখন মানুষ মনে করি। তাদের যদি মানুষ থাকতো, যদি মুসলমান হইতো, ন্যূনতম যদি জ্ঞান থাকতো, তাহলে আজকে তাদেরকে প্রমোট করতো না। সামান্য 50 থেকে 60 হাজার টাকা পাওয়ার জন্য তারা আজকে এই কাজগুলো করতো না। তারা টি শার্টে কখনোই কোকা কোলা নাম ইউজ করতো না, তারা কখনো তাদের হয়ে অ্যাড করতো না, ঠিক না ভাই? করতো না। আজ তারা কিন্তু তাই করছে। ক্রিকেট খেলা কিছুদিন আগে বাংলাদেশ জিতলো, যে 25/8 রানে, 25/8 উইকেটে। তো ওইখানে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তো আমার কাছে ওইটার পিক নাই। তো ওইখানে আমি দেখছি যে চারো সাইডে যে একটা টিভির মতো থাকে পুরাটাতে, তো ওইখানে দেখি কোকা কোলার অ্যাড উঠতেছে, অ্যাড। তো এখানে কিন্তু অ্যাডগুলো ওঠে কোকা কোলা, তাহলেই কিন্তু তারা বোঝা যাচ্ছে কি তারা এখানে কোকা কোলারে প্রমোট করছে, তারা এটারে ভাইরাল করে বহুত পাইচালি শুরু করছে। তা আমরা মুসলমানে থাকতে এটা কখনো করতে দেবো না। তো আমরা সবাই তাদের বিরোধিতা করব এবং মুসলমানদের পাশে থাকবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে
পাশে থাকবো। এবং যে কোনো ভিডিও করতে আমাকে নক করুন আমার কমেন্টে যে ভাই এই বিষয় নিয়ে কথা বলেন। অবশ্যই আমি সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।